আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন রাজনীতিতে এমন কিছু চরিত্র থাকে যারা স্রোতের বিপরীতে সাঁতার কাটতে জানে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাবির রাকসু জিএস সালাউদ্দিন আম্মার ঠিক তেমনি একজন চরিত্র। সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক অঙ্গনে এখন তোলপাড়। দেশের আলোচিত রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য একটি মারাত্মক সতর্কবার্তা বা আলটিমেট ওয়ার্নিং দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, রাকসু জিএস আম্মারের সাথে পাঙ্গা নিবা না, এইটা আমার ফ্রেন্ডলি পরামর্শ, আমি 2 বার পরামর্শ দেই না। পিনাকি ভট্টাচার্য কেন ছাত্রদলকে উদ্দেশ্য করে এই পরামর্শ দিলেন? কেন তিনি আম্মারের পক্ষে এতটা দৃঢ় অবস্থান নিলেন? কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যা ঘটেছে তা কেবল একটি ব্যানার ছেড়ার ঘটনায় নয়, এটি হলো তৃণমূলের নেতৃত্ব বনাম চাপিয়ে দেওয়া তোষামোদির লড়াই। ঘটনাটি পরিষ্কার করা যাক। ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এটি সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট। অথচ আমরা দেখলাম বিএনপি সমর্থিত কিছু শিক্ষক এবং ছাত্রদল সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারেক রহমানের ব্যানার টাঙিয়ে শোডাউন করলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সালাউদ্দিন আম্মার সেই ব্যানারটি ছিঁড়ে ফেললেন। কোনো ব্যক্তির প্রতি ঘৃণা থেকে তিনি এমনটি করেননি, বরং ক্যাম্পাসের আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই তিনি এমনটি করেছেন। প্রিয় দর্শক, আমরা ভিডিওটির আরও গভীরে যাব। তার আগে প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি। সর্বদা সত্য প্রকাশ, অবিচল। চলুন দেখে আসি। কিন্তু এর প্রতিক্রিয়ায় আসলে কি হলো? রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ প্রকাশ্যে হুমকি দিলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিবার না পারলে আমরাই সালাউদ্দিন আম্মারকে পাগলাগারদে ভর্তি করব। ভাবুন একবার, একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধি যিনি ক্যাম্পাসের নিয়ম রক্ষার কথা বলছেন, তাকে পাঠানোর কথা বলছে ছাত্রদল পাগলাগারদে। সালাউদ্দিন আম্মার সেই ব্যানার নামিয়ে ফেলে একটি ঐতিহাসিক সত্য উন্মোচন করেছেন। তিনি বলেছেন, জাতীয়তাবাদ মানে একটা ব্যানার টাঙিয়ে নেতার দালালি করা নয়, নিজের আত্মপরিচয় ধরে রাখাটাও জাতীয়তাবাদী শক্তি। আম্মারের এই কথাটি ছাত্রদলের তথাকথিত জাতীয়তাবাদের সংজ্ঞাকে পুরোপুরি প্রশ্নবিদ্ধ করেছে। ছাত্রদল মনে করে নেতার ছবি টাঙানো আর স্লোগান দেয়াটাই রাজনীতি, কিন্তু আম্মার বিশ্বাস করেন সারবত্তার রাজনীতিতে। তিনি শিক্ষকদের ধুয়ে দিয়ে বলেছেন, নিজের সবচেয়ে বড় সম্মানের পরিচয় একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। সেই পরিচয় থেকে যখন একটা দলের প্রতি নেতা হওয়াকে বেশি গর্বের মনে করেন, তখন জাতীয়তাবাদী শক্তির সর্বোচ্চ লঙ্ঘনই করেছেন। ছাত্রদল নেতা শাকিলুর রহমান সোহাগের হুমকি প্রমাণ করে ছাত্রদলের নেতারা জ্ঞানের অসঙ্গতিতে ভুগছেন। যুক্তি দিয়ে যখন আম্মারের মোকাবেলা করা যাচ্ছে না, তখন তারা ব্যক্তিগত আক্রমণের পথকেই বেছে নিয়েছে। আম্মার একটি মানসিক সত্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, স্যারের হয়তো মনে নেই, গতকাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মদিন ছিল। ছাত্রদলের নেতাকর্মীরা শহীদের জন্য একটা দোয়া মোনাজাত পর্যন্ত করেনি। তাদের দলের প্রধান একজন ব্যক্তির জন্মদিনের দিন পুরো দিনটি তারা পার করল মানুষটাকে গালি খাইয়ে। এখন আর মাসেল পাওয়ার দিয়ে রাজনীতি চলে না, এখন চলে মেধা এবং সাহসের রাজনীতি। সালাউদ্দিন আম্মার হলেন সেই নতুন নেতৃত্বের প্রতীক। পিনাকি আসলে ছাত্রদলকে বাঁচাতে চেয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন, তোমরা যদি আম্মারের মতো জনপ্রিয় ছাত্রনেতাদের সাথে সংঘাতে যাও, তবে তোমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে ভিলেন হয়ে যাবে। সালাউদ্দিন আম্মার ছাত্রদলের সেই পাগলাগারদ তত্ত্বের জবাবে পাল্টা বোমা ফাটিয়েছেন। তিনি ছাত্রদল নেতাদের কলিকাতা হারবাল এবং হানি নার্সের খোঁচা দিয়েছেন। তিনি বলেছেন, যাদের সময়ে যারা ক্যাম্পাসে ছিল তাদের 2টা করে বাচ্চা আছে, আর এই আদ্দামড়া বুড়া ছাগলগুলো এখনও নিজেদের ছাত্র পরিচয় ক্যাম্পাসে টিকায় রাখছে। একজন 35-36 বছর বয়সী মানুষ, যার এতদিনে কেরিয়ার গুছিয়ে সংসার ধর্ম পালন করার কথা ছিল, তিনি কিনা এখনো ক্যাম্পাসের ক্যান্টিনে বসে ফাও খাচ্ছেন এবং 20 বছরের প্রথম বর্ষের তরুণের ওপরে ছড়ি ঘোরাচ্ছেন। সালাউদ্দিন আম্মার ছাত্রদলের এসব নেতাদের নাম দিয়েছেন আদ্দামরা বুড়া ছাগল। রাজনীতিতে রসবোধ মাঝে মাঝে বুলেটের চেয়েও শক্তিশালী হয়। আম্মারের এই বক্তব্যটি কেবল হাস্যকর নয়, এটি হলো ছাত্রদলের সাংগঠনিক কাঠামোর ওপর এক বিশাল আঘাত। দর্শক, জানতে চাই আপনার মূল্যবান মতামত বিস্তারিত ঘটনাকে কেন্দ্র করে। আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট করে লিখে জানান। প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি। সর্বদা সত্য প্রকাশে, অবিচল। আল্লাহ হাফেজ।